সৌন্দর্য কি চায়। জয় জয় বিষ্ণুপাদ পরমহংস কুলবরিণ্য পতিত পাবন জগৎগুরু ছিল ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী গুরু মহারাজ কি সপার্ষদ গুরু মহারাজ কি বিষ্ণুপাদ ছিল ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ কি বিষ্ণুপাদ ভক্তি প্রমোত্রী গোস্বামী মহারাজ সরস্বত আচার্য বিন্দু কি বিষ্ণুপাদ জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি যায় সপার্ষ ছিল প্রভুপাদ কি যায় পরম ভাগবত ছিল গৌকিশোর দাস বাবাজি মহারাজ কি যায় সচ্চিদানন্দ ছিল ভক্তি বিনোদ ঠাকুর কি যায় বৈষ্ণব সার্বভৌম ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি যায় জয় রূপানুগুর বর্গ কি যায় নামাচার্য ছিল হরিদাস ঠাকুর কি যায় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায় সমত ভক্ত খোল করা দাল কি যায় জয় ভগবান সিংহদেব কি যায় প্রহ্লাদ মহারাজ কি যায় তুলসী মহারানী কি যায় সপার্ষদ শিব নিত্যানন্দ প্রভু কি যায় সপার্ষদ গৌর হরি কি যায় সপার্ষদ গোবিন্দ হরি কি যায় জয় 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 গহপুর শ্রী মন্দির কি যায় জয় তদীয় বিগ্রহ তদীয় ভক্তবৃন্দ কি যায় জয় হরিনাম সংকীর্তন কি যায় জয় বিগ্রহ গণেশ শুভ প্রাকট্য তিথি বারা মহোৎসবের দিবস কি যায় জয় জয় সমস্ত ভক্তবৃন্দ কি যায় হরিনাম সংকীর্তন কি যায় হরিনাম সংকীর্তন কি যায় নিতাই গৌর প্রেমানন্দে তুলসী মহারানী কি হরিনাম সংকীর্তন কি জয় পরম পূজ্যপাদ ঋষিকেশ প্রভু কি জয় পরম পূজ্যপাদ রসরাজ গোস্বামী মহারাজ কি সমাগত গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, আপনারা সকলে এবারে চলে এসেছেন সকালে সকালে, খুব সুন্দর। আমাদের উৎসব তাহলে শুরু হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে। আর সব দেখছি প্রস্তুতি মানে সম্পূর্ণ হয়ে গেছে, খুব ভালো। ভগবানের আপনারা উৎসব করছেন বলেই আমি আসলাম। ভগবানের জন্যে যদি আমরা কিছু করি সেটি আমাদের পরম মঙ্গল দান করবে, বাস আমাদেরই লাভ হবে। ভগবান তো পূর্ণ, আমরা তাকে পূজা করি আর না করি তার কিছু যায় আসে না, কিন্তু আমরা ভগবানের আরাধনা করলে হরি বল, আমরা যদি ভগবানের আরাধনা করি আমাদেরই মঙ্গল হবে। সুতরাং আমাদের যারা বুদ্ধিমান, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যারা বুদ্ধিমান, শুধু বুদ্ধিমান নয়, যারা ভাগ্যবান তারাই কৃষ্ণ ভজনা করবেন। আর সেই কৃষ্ণ তিনি আজ গৌরাঙ্গ রূপে এসছেন আমাদেরকে আরও মানে অতি সহজে আমাদেরকে এই সংসার দুঃখময় অবস্থা থেকে উদ্ধার করে তাঁর পাদ পদ্মে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্যে গৌরহরি গোবিন্দ তিনি গৌরাঙ্গ রূপে এসছেন আর কলিযুগের জীবকে তিনি উদ্ধার করেছেন। তো খুবই সুন্দর আপনাদের এই প্রয়াস। ভগবানের আরাধনা, আমরা ভগবানের উৎসব না করলে ভগবানের কিছু যায় আসে না, কিন্তু যদি করি তাহলে আমাদের সৌভাগ্য খুলে যাবে, আমাদের সৌভাগ্যের উদয় হবে। ভগবানের আরাধনা করলে ভগবান খুশি হবেন, বাস আর তো কিছু না। ভগবানকে খুশি করার জন্যই ভগবত আরাধনা। আমরা তো ভগবানকে পূজা করি আমাদেরকে খুশি করার জন্য না, আমাদেরকে ভগবত আরাধনা করতে ভগবানকে খুশি করার জন্যে। ভগবানকে খুশি করার চেষ্টা করলেই আমরা অটোমেটিক খুশি হয়ে যাব, বুঝতে পারছেন তো। আর আমরা ভগবানকে কি বলে, ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও, যেন আমাদের হুকুমের চাকর, তা নয়। আমরা ভগবানের কাছে কিছু চাইতে হবে না, ভগবান না চাইলেও অনেক সব কিছুই দেবেন, কিন্তু আমরা চাইব শুধু ভগবানের সন্তুষ্টি, ভগবানের সুখবিধান। তাই আমরা ভগবানের মন্দির করব, ভগবানের জন্যে আমাদের সর্বশক্তি সমস্ত এনার্জি আমরা ব্যবহার করব, তখন দেখবেন ভগবান সাড়া দেন কি না দেন। ভগবান সাড়া দেন, ভগবান সব দেখছেন, এই যে দেখছেন আমরা কি করছি না করছি, ভগবান সব দেখছেন। এবং সেই হিসাবে আমরা
তার সাড়াও পাবো। যাই হোক, খুব ভালো। আপনারা আসছে রামনবমী, পরশু দিন বোধহয় রামনবমী, আমরা দুদিন উৎসব। এবার মনে রাখুন, দুদিন উৎসব হবে। হ্যাঁ, কালকে তো বিগ্রহ প্রতিষ্ঠার প্রাকট্য উৎসব, আর পরশু দিন রামনবমী, এই দুটাকে জুড়ে আমাদের করতে হবে একদিন। এবারে মানে আজকে অধিবাস, মানে 3 দিনের উৎসব। 3 দিনের উৎসব, এটা বাৎসরিক উৎসব। আমাদের যেমন গৌর পূর্ণিমা হয় 7 দিন ধরে হয় নাকি? নবদ্বীপে তো আপনারা গেলেন না, আর কি বলবো। এত সুবিধা করে দিয়েছে সরকার, এখান থেকে ট্রেনে চাপলেই সোজা নবদ্বীপে নামতে পারবেন, তবু আপনারা কেউ গেলেন না। কি বলবো, দেখুন বিদেশ থেকে কত লোক এসেছিল। বিদেশ থেকে ভক্তরা ফ্লাইটে করে 3 মাস আগে থেকে সমস্ত করে তারা এসেছিলো। যাক, আবার যাবেন ভবিষ্যতে। গৌর পূর্ণিমা, গৌর জন্ম উৎসব, যেমন আমরা কেন আসলাম, কালকে এখানে রাধা মাধবের জন্ম উৎসব নাকি? কালকে এখানে রাধা মাধবের প্রাকট্য মানে জন্ম, একরকমের জন্ম। কালকে এখানে গুরু গৌরাঙ্গ রাধা মাধব সুন্দরের জন্মদিন, তাই আমরা এখানে আসলাম উৎসব করতে। আর মহাপ্রভুর জন্মদিন হচ্ছে গৌর পূর্ণিমা, কদিন আগে চলে গেল, দোলের সময় হোলি। তো আপনারা কেউ গেলেন না, এবারে যাবেন। তো যেতে হয় ভগবানের উৎসবে গেলে। আপনি তো গেলেন না মায়াপুরে, আপনারা তো কেউ কেউ গেছেন, তিল ধারণের জায়গা ছিল না, কত লোক, দেশ বিদেশের লোক ভরে গেছে। সুতরাং আপনারা যাবেন, গেলেই দেখবেন ভালো হবে। কে গিয়েছিল? তো হয়তো একটি ছেলে গিয়েছিল। আচ্ছা, যাই, একজন ছেলে গিয়েছিল। আর আমাদের, যাই হোক, আপনারা যাবেন। আসা যাওয়া মানে ভালোবাসা নাকি? আমরা ভগবানকে ধামে যাব, ভগবানের উৎসবে যাব। এই যে আজকে আসলেন, এটা হচ্ছে ভালোবাসা। আমাদের ভগবানের প্রতি যে ভালোবাসা, সেটা কিভাবে প্রকাশ হবে? ঘরে বসে থাকলে হবে না, আমার কিছু করতে হবে। তো এই যে আপনারা আসলেন সকালবেলা, এটা হচ্ছে ভক্তি, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসাটাই ভক্তি। তো ভগবানের জন্য ভক্তি করলে কি হয় আপনারা সকলেই জানেন। ভগবানকে ভক্তি করলে আমরাই ভালো থাকি, আর কি আমরাই। সুতরাং আমাদের ভগবানের ভক্তি করতে হবে। আর ভক্তিটা তো গল্প নয়, একবারে হাতে হাতে ফল। কি বলছেন? ভক্তি পরিশান ভব বিরক্তির অন্যত্র চ। যদি সত্যি সত্যি কেউ ভগবানের ভক্তি করে, তার 3টি ফল হাতে হাতে পাওয়া যাবে। আমরা যে ভক্তি করি, আমরা ভক্তি করছি কি করছি না, হচ্ছে কি হচ্ছে না, কি করে বুঝবো বলুন? ভাগবত বলছেন, যারা সত্যি সত্যি ভগবানের সাধন করেন, কিভাবে শরণাগত হয়ে তারা 3টে জিনিস বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? 1 নম্বর, যেমন উদাহরণ দিয়ে বলছি, যেমন আমরা যখন খাই, আমরা যখন ক্ষুধা পাই, তখন আমরা খাই। তো খাওয়ার সঙ্গে সঙ্গে 3টে জিনিস হয়। কি কি হয়? তুষ্টি, পুষ্টি আর ক্ষুধা নিবৃত্তি। খেলে হয়, না খেলে হয়? আমি যখন খাচ্ছি, প্রতি গ্রাসে গ্রাসে হচ্ছে, কি হচ্ছে? তুষ্টি হচ্ছে। বাহ, আমার খাওয়ার যে একটা অভিলাষ, খাওয়ার যে একটা ইচ্ছা, সেটা মিটে যাচ্ছে, তুষ্টি হচ্ছে, স্যাটিসফ্যাকশন হচ্ছে। আমি খাচ্ছি, তুষ্টি হচ্ছে। 1 নম্বর তুষ্টি। পুষ্টি মানে গায়ে বল আসছে। যখন খাচ্ছি তখন বল আসছে, না খেলে দুবলা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আর যে খাচ্ছি তখন শরীরে বল এসেছে, পুষ্টি। আর 3 নম্বর ক্ষুধা নিবৃত্তি, ক্ষুধাটা মরে যাচ্ছে, তাই নাকি বলুন? তাহলে যদি খাই তাহলে এই 3টে জিনিস হয়, যদি না খাই হবে না। তেমনি ভগবানকে ভক্তি করলে, ভক্তি মানে ভগবত ভজন করলে, সাধন করলে, কিভাবে করলে? শরণাগত হয়েই করলে। এই কথাটা বলা আছে। আমরা তো অশরণাগত হয়ে ভক্তি করলে ভক্তিটা ঠিক ভগবানের কাছে পৌঁছায় না, কিছু হয়। শরণাগত হয়ে ভক্তি করলে এই 3টে জিনিস পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ভক্তি পরিশানুভব বিরক্তি, মানে আমার ভক্তিটা বেড়ে যাবে। ভক্তি মানে কি? ভক্তি মানে অনুরাগ, ভক্তি মানে প্রীতি, ভক্তি মানে সেবা। তখন কি হবে? আমার ভক্তি বাড়তে থাকবে। 1 নম্বর মানে ওই যে তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি। তুষ্টি হচ্ছে আমার ভক্তি বাড়ছে, আমি একটা আনন্দ পাচ্ছি, এটা তুষ্টি হলো। আর ভক্তি পরিশানুভব, এবার অনুভব আসবে। আমি ভগবান নিজেই হৃদয়ের মধ্যে জানিয়ে দেবেন, হৃদয়ে আমি কিছু বুঝতে পারবো।
ওটাকে অনুভব বলে। এখন আমার অনুভব নাই, আমার ভগবানের কোনো অনুভব নাই। আচ্ছা করছি, সবাই করছে, আমিও করছি, কিন্তু যদি সত্যি সত্যি করি অনুভব আসবে, পরে সে অনুভব, তখন আর ছাড়া যাবে না এটা। আর 3 নম্বর বিরক্তি। বিরক্তি মানে বিষয়ে বিরক্তি। ভগবত ব্যতিরেকে যে বস্তু তাতে বিরক্তি আছে, ভালো লাগবে না নাকি? যেমন ক্ষুধা নিবৃত্তি, ক্ষুধাটা মরে যাচ্ছে, খেলে ক্ষুধাটা মরে যাচ্ছে। তুমি ভগবত ভজন করলে ভগবত ব্যতিরেক যে বস্তু বিষয় আদি তাতে বিরক্তি আর ভালো লাগবে না, তখন ভগবত ভজনটাই ভালো লাগবে, ভগবত প্রসঙ্গটাই ভালো লাগবে, ভগবত অনুশীলনটাই ভালো লাগবে। এটা হচ্ছে তাহলে এটা ভাগবতের কথা। ভক্তি পরিশান বিরক্তির অন্যত্র চ। তো এই 3টে জিনিস হবে ভগবানের ভজন করলে, ঠিক আছে? তাই আমরা সেই ভগবত ভজন করব। তো আমরা একাকী, আমার এই যে আমি যেমন একাকী এই কথা বলতে পারতাম না, তো আপনার আসলে এই একাকী আমাদের নাহি পায়, এর জন্যই এই মঠ মন্দিরে করা দরকার। যে আমরা একাকী ঘরে তো একাকী করি, অতটা বল পাই না, উৎসাহ পাই না, কিন্তু এই যখন মঠ মন্দির, তখন অনেক হাজারো ভক্ত আসবে। কালকে দেখুন কত ভক্ত আসবে, আমাদের গৌর পূর্ণিমাতে কত ভক্ত আসে। মহাপ্রভু যখন কীর্তন করতেন 14টা মৃদঙ্গ বাজত, আমাদের এখানে কটা মৃদঙ্গ বাজে? একটা মৃদঙ্গ বাজে। আর মহাপ্রভু যখন কীর্তন করতেন 14টা মৃদঙ্গ বাজত। আর 7 সম্প্রদায় কীর্তন করতে রথের সময়, আর 7 দলে 7 দুগুণা 14টা, 2টা করে মৃদঙ্গ বাজত। আর 7 দলে 7 জন একজন করে নাচত, নৃত্য করত। কোনো দলে হরিদাস নাচছেন, কোনো দলে বক্রেশ্বর পণ্ডিত নাচছেন, এইভাবে। যাই হোক, তো আমরা আগামীকাল দেখবেন কত ভক্ত আসবে, আর কত সংকীর্তন হবে, কত আনন্দ হবে। তাহলে এটা করলে কি হবে, আমরা অল্প সংখ্যক আনন্দ আসছে না, অনেক বহু জন মিলে যে কীর্তন তাকে বলে সংকীর্তন। একাকী করলে সেটাকে বলে কীর্তন। আর বহুজন মিলিতা যে কীর্তন, এটা হচ্ছে সংকীর্তন। আর সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। সংকীর্তনে আমরা সব পূজাও করতে পারি না, আমাদের পূজা পাঠ কিছু হয় না, পূজাও করতে পারি না, তারপরে কি বলে ধ্যানও করতে পারি না, যজ্ঞও করতে পারি না। এর জন্যে ভগবান আমাদের সুবিধার জন্য বলে, ওসব তোমরা করতে পারবে না, ওসব ছেড়ে দাও, সবাই মিলে অন্তত হাতে তালি দিয়ে কীর্তন করবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম